এবারে লরির ওভারলোডিং নিয়ে সরব হলেন স্থানীয় লরি মালিকেরা। শনিবারে জাতীয় সড়কে ওভারলোডেড বালি বোঝাই লরি আটকে বিক্ষোভ দেখান লরি মালিকেরা। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার অন্তর্গত নাগর সংলগ্ন জাতীয় সড়কে। আন্দোলনকারীরা জানিয়েছেন, চোপড়ার সোনাপুর থেকে লরিগুলিতে ওভারলোডেড বালি বহন করা হচ্ছে, যেখানে সরকারি পাস রয়েছে 40 টন থেকে 65 টনের মধ্যে, সেখানে লরিগুলিতে 200 টনের মতো বালি তুলে তা বহন করা হচ্ছে। এতে স্থানীয় লরি মালিকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বহিরাগত লরিগুলি ওভারলোডেড বালি পরিবহনের ফলে স্থানীয় লরি মালিকেরা ভাড়া পাচ্ছেন না। ওভারলোডেড লরিগুলি কিভাবে প্রশাসনের নজরদারি এড়াচ্ছে তা বোধগম্য হচ্ছে না। স্থানীয় লরিগুলি ভাড়ার অভাবে আর্থিক লোকসানে ভুগছে। অবিলম্বে ওভারলোডিং বন্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। কিছুদিন ধরে বালি খুলেছে, তো আমাদের সবারই আন্ডারে তখন যত আছে সব গাড়ি ওনার, কেউ ড্রাইভার, কেউ খালাসি, সবাই আছে এখানে। তো আমাদের এখানে লোকাল বাসিন্দারা আছে, আমরা তো আমাদের গাড়ি যারা যারা আছে আমরা সবাই আন্ডারলোডে চলি, মানে ওভারলোড না, যেটা লিগালে আছে আমাদের 42 টন পাসিং ওটাতে চলি। তো এখানে কি হয়েছে যে বাইরে থেকে কিছু গাড়ি আসছে, এই যে ওভারলোড গাড়িগুলো যেটা দেখতে পাচ্ছেন 57 নাম্বার, কোনটা 53 নাম্বার, মানে বাইরের গাড়িগুলো, আমাদের লোকাল না, এগুলো সম্পূর্ণ একদম পুরো ওভারলোড ইলিগালে নিয়ে আসতেছে একদম। যেটা 42 টন পাসিং আছে কিংবা 50 টন পাসিং আছে সেটা নিয়ে আসতেছে 120, 130, 100 বা 200 টনেরও কাছাকাছি, যেটা ওভারলোড মানে একদম ইলিগাল। এটা তো পুরো রিস্ক। তারপরে আমাদের আন্ডারলোডে আমরা যা রেট পাচ্ছি এখানে লোকাল মার্কেটে, সেটা আর আমরা পাচ্ছি না। আমরা যেখানে 50 টাকা রেট দিচ্ছি, ওরা গিয়ে দিচ্ছে 40 টাকা রেট। সেখানে আর আমাদের মার্কেটই হচ্ছে না, কারণ আমাদের আন্ডারলোডের যত কটা গাড়ি ওনার আছে এখানে, আমরা কোনো রেট পাচ্ছি না। আর আমাদের পুরো একদম মানে মার্ডার হওয়ার মতো, চাহে যেন আমরা ফাঁসি নিয়ে নেবো না, বিষ খেয়ে নেবো, এরকম। মানে একটা আমাদের কিস্তির উপরে চাপ। আমরা যে গাড়িটা একটা মেনটেন্স করে চলবো, তো আমরা কামাই করে বা বালি মেরে বা পাথর মেরে আর কিছু করেই তো চলবো নাকি? তো লিগালে চলতে হবে। তো এরা ওভারলোড নিয়ে চলে আসে ওই খরচাতেই আর ওই এতেই, সে এন্ট্রি করে হোক বা কি করে নিয়ে আসছে ওরা জানে, আমরা জানি না, থানাওয়ালা জানে, পুলিশওয়ালা জানে। ওটার কারণে আমাদের মার্কেটে আমরা রেট পাচ্ছি না ওদের জন্য, ওটা ওভারলোডে। ওই জন্য আমরা গাড়ি আটকেছি যে ওভারলোড এখানে চলতে দেওয়া হবে না, এই রোডে হোক বা যে কোনো। আমরা চাইবো ভারত সরকারের কাছে আর রাজ্য সরকারের কাছে যেন ওভারলোড কোনো জায়গাতে, এটা তো ইলিগাল আছে, চলতে পাবে না। তবুও যে এরা কি করে চলছে আই ডোন্ট নো, মানে আমরা জানি না কি করে চলতেছে। আমরা চাই যে ওভারলোড চারিদিকে বন্ধ হোক, আর এখনো বন্ধ হোক, আর আজকে থেকে বন্ধ হোক, আর এখান থেকে আমরা একটা গাড়িও যেতে দেবো না ওভারলোডে। এই অবরোধের খবর পেয়ে অবরোধস্থলে আসেন করণদিঘি ভূমি দফতরের আধিকারিকেরা এবং পুলিশ। ভূমি দফতরের আধিকারিকেরা লরিগুলিতে যে ওভারলোডিং রয়েছে তা স্বীকার করেছেন। জানিয়েছেন, ওভারলোডেড বালি পরিবহন বন্ধে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। করণদিঘি থানার পুলিশ ওভারলোডেড লরিগুলিকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে। দেখলাম গাড়ি বালি ভর্তি করে গাড়ি যাচ্ছিল, তার আগে দেখলাম আমাদের পুলিশ করণদিঘি পুলিশ প্রশাসন গাড়িগুলোকে ধরে আমাকে ইতিমধ্যে খবর দিল। খবর দিয়ে আমি আসলাম, দেখলাম গাড়ির চালানগুলো দেখলাম, দেখতে পাচ্ছি সব বালি যতটুকু চালান আছে তার থেকে ওভার করা আছে আর কি। বর্তমানে এখন গাড়িগুলোকে পুলিশ কাস্টাডি করবো, করে তারপরে যেভাবে হয় ওদেরকে ফাইন টাইন করে ছাড়ার ব্যবস্থা করবো। এই যে এত দূর থেকে ওভারলোড হয়ে আছে সোনাপুরের বালি, কি বলবেন এই বিষয়ে? এর বিষয়ে কী বলি, এই বিষয়ে আমরা প্রচণ্ড আমরা মানে অ্যালার্ট হয়ে আছি, আমাদের পুলিশ প্রশাসন আছে, আমরাও আছি। কিন্তু কারণ হচ্ছে যে আমরা প্রতিদিনই আমাদের রেড প্রোগ্রাম আমাদের আছে, জারি আছে প্রতিদিনই। কিন্তু এমন সময় আমাদের তো, আমরাও তো একজন মানে মানুষ, যখন আমরা থাকি তখন ইতিমধ্যে খবর পেয়ে যায় ওনারা, যে গাড়িগুলোকে ধরার আমরা সুযোগ পাচ্ছি না। এবার ইতিমধ্যে কিছু পাবলিক আমাদের খবর করে, ওই ইতিমধ্যে আমরা ওই সময় যেতে পারি না। কিন্তু এমন সময় কোনো পাবলিকই গাড়িকে আটকে দিয়ে আমাদের গাড়ি ধরায়, ওরাও আমাদের সঙ্গে সহযোগিতা করেন।